যুক্তরাষ্ট্রের গালে জোরালো চড় মারার দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সম্প্রতি এক ভিডিও বার্তায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য ইরানি জনগণকে অভিনন্দন জানান তিনি। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 2 দিন পর এই ভিডিও বার্তাটি প্রকাশ পেয়েছে। খামেনি বলেন, ইরানের পক্ষ থেকে এমন হামলা চালানো হতে পারে তা ইহুদিবাদী শাসকদের কল্পনাতেও ছিল না। মহান আল্লাহর প্রশংসা করে খামেনি বলেন, সশস্ত্র বাহিনী শত্রুর উন্নত ও বহু স্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে সামরিক ঘাঁটি ও নগরগুলোতে শক্তিশালী হামলা চালাতে সক্ষম হয়েছে। ভিডিও বার্তায় খামেনি আরও দাবি করেন, এই হামলা প্রমাণ করে ইরানের বিরুদ্ধে আগ্রাসনের জবাবে ইসরায়েলকে চরম মূল্য দিতে হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিংয়ের মাথা ঘোরানো সলিউশন। সংঘাত শুরুর পর থেকেই এক প্রকার লোকচক্ষুর আড়ালেই চলে যান এই ইরানি নেতা, আর সেটা নিয়েই শুরু হয় নানা জল্পনা কল্পনা। আর এর মধ্যেই ভিডিও বার্তা নিয়ে হাজির হলেন খামেনি। উক্ত ভিডিও বার্তায় খামেনি মার্কিন হামলার বিষয়েও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলার ঘটনায় আন্তর্জাতিক আদালতে স্বাধীনভাবে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এই হামলায় যুক্তরাষ্ট্র কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইরানের প্রতিরোধ ট্রাম্পের গালে জোরালো চড়ের মতো লেগেছে। ইরানকে আত্মসমর্পণ করতে হবে, মার্কিন প্রেসিডেন্টের এমন বক্তব্যেরও কড়া সমালোচনা করেন আয়াতুল্লাহ খামেনি। তিনি বলেন, বিষয়টি এখন আর শুধু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা পারমাণবিক অস্ত্রে সীমাবদ্ধ নয়, বরং সরাসরি আত্মসমর্পণের দাবি করা হয়েছে। খামেনি অভিযোগ করেছেন, ইরানের উপর যুক্তরাষ্ট্রের চাপ সবসময়ই আত্মসমর্পণের উদ্দেশ্যে চালানো হয়েছে। কখনো মানবাধিকার, কখনো গণতন্ত্র, কখনো নারীর অধিকার, আবার কখনো ক্ষেপণাস্ত্র উন্নয়ন ইস্যুকে সামনে রেখে। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।